তুমি কেমন সন্তান? তোমার বাবা মা এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে? কেমন ভাই তুমি বাবা, যার এতিম বোনের মেয়ে তোমার বাড়িতে বছরের পর বছর জি চাকরের মতো কাজ করে যাইতেছে? ও মা, তোমার পুত্রবধূ তোমার সাথে কয়েকদিন খারাপ ব্যবহার করছে, কি কষ্ট লাগছে তোমার? কেমন লাগছে বলো? এই দুইটা মানুষ কাউরে বলতে পারে নাই। সন্তান যেমন বিপদে গেলে বাপ মার দায়িত্ব তার সঠিক পথে ফিরে আনা, বাপ মাও কোনো ভুল করলে সন্তানের দায়িত্ব তাদের ভুলগুলি তাদের সামনে তুলে ধরা। বাবা, তুমি আমার জন্ম দিয়া মানুষ করছো, আমার লিগে অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো। দাদাও তো ঠিক তেমনি তোমার জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বাবা, দাদা তো তোমার মানুষ করতে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এই মানুষটা তো শিক্ষিত ছিল না। মানুষের খেতে খামারে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করা তোমার মানুষ করছে, তোমার শিক্ষিত করে তুলছে। অনেক স্বাদ আহ্লাদ ছিল এই দুইটা বয়স্ক মানুষের। তোমার মানুষ করব, সুখের দিন দেখব। কিন্তু তুমি যখন বিয়ে করে ঘরে বউ তুললা, তুমি কি করলা বাবা? দুইটা মানুষে তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দিলা। আমার ফুফু অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। তোমার সাহায্যের হাত তুমি বাড়াই দিতে পারো নাই, অথচ আমার মামারা তোমার কাছ থেকে যেই পরিমাণ সুযোগ সুবিধা নিছে, তার যদি শিখি ভাগো আমার ফুফু পাইতো, তাইলে বাবা আমার ফুফুর এত মর্মান্তিক মৃত্যু দেখা লাগতো না। তুমি একটু আগে প্রশ্ন করতেছিলা না, আমি কেমন সন্তান, আমার বিবেক কোথায়? আমি যদি প্রশ্ন করি তুমি কেমন সন্তান, তোমার বাবা মা এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে? কেমন ভাই তুমি, যার বোন অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, অথচ তোমার অর্থ সম্পদের অভাব নাই? কেমন ভাই তুমি বাবা, যার এতিম বোনের মেয়ে তোমার বাড়িতে বছরের পর বছর দিনের পর দিন জি চাকরের মতো কাজ করে যাইতেছে, অথচ তোমার বন্ধু বান্ধবরা এই বাড়িতে প্রতিনিয়ত আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, তোমাদের কোনো সমস্যা হইতেছে না মা? বাবা, মারে তো আমার দাদি পেটে ধরে নাই ঠিক, কিন্তু তোমারে তো 10 মাস 10 দিন পেটে রাখছিল। আমি দাদির কাছে শুনছি কি কষ্ট করছিল তোমার জন্য আমার দাদি। 3 বেলা না খেয়ে 1 বেলা খাবার খাইছে অনেক সময়, কারণ তোমার পরীক্ষার ফিস দিতে হইব, তোমার ভালো জামা কাপড় কিনা দিতে হইব, তুমি যাতে তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে হীনমন্যতায় না ভুগো। যেই দিন তোমার বাড়িতে ফিরতে দেরি হইতো, রাত বিরাইতে দাদি রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকতো কখন তুমি বাড়ি ফিরবা। সেই বাবা তুমি শিক্ষিত হইছো, চাকরি পাইছো, বিয়ে করছো, তোমার পিছনে যে দুইটা মানুষ সবচেয়ে বেশি শ্রম দিছে এই জীবনে, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসছো। কলিজা কাঁপে নাই বাবা? একবারও কলিজাটা কাঁপে নাই তোমার? মা, ও মা, তোমার পুত্রবধূ তোমার সাথে কয়েকদিন খারাপ ব্যবহার করছে, কি কষ্ট লাগছে তোমার? কেমন লাগছে বলো? এই দুইটা মানুষ কাউরে বলতে পারে নাই, বলার লোক নাই, কাউরে বলতে পারে নাই। ওই বৃদ্ধাশ্রমে বসে তোমাদের জন্য দোয়া করছে যাতে তোমরা সুখী হও। আমি যা যা করছি, তোমাদের সাথে যা যা ঘটছে, সব আমার পরিকল্পনা অনুযায়ী ঘটছে মা। আমি ফারজানারে বিয়ার প্রথম দিনই বলছি, ফারজানা আমার বাবা মার সাথে তাই করতে হইব যা আমার দাদা দাদির সাথে আমার বাবা মা করছে। জানো, এই মেয়েটা না অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। এই মেয়েটা আমার কথা রাজি হইতে চায় নাই, আমি ওরে হাত পা ধরে রাজি করাইছি। একটা সন্তান যেমন বিপদে গেলে বাপ মার দায়িত্ব তার সঠিক পথে ফিরে আনা, বাপ মাও কোনো ভুল করলে সন্তানের দায়িত্ব তাদের ভুলগুলি তাদের সামনে তুলে ধরা, কারণ এই পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে না। আমি যা যা করছি জানি, আমি তোমাদের সাথে বেয়াদবি করছি, অন্যায় করছি, তোমরা আমারে মাফ করে দাও মা। কিন্তু আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না, আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না মা। যাই হোক, দাদি আজকে তার নিজের বাড়িতে আবার ফিরে আসছে, লিখিতভাবে দাদির বাড়ি দাদিরে ফিরে দিছে। এখন হয়তো এই অবাগা দুইটা মানুষ তাকে নিজের বাড়িতেই থাকবো, আশা করি এইটা নিয়ে তো আর কোনো অসুবিধা হইব না। চুপ কর রাশেদ, তুই চুপ কর বাপ, আমি আর সহ্য করতে পারতেছি না। বাপ মার মনে কষ্ট দেওয়া, তাদেরকে যন্ত্রণা দেওয়ার যে কি কষ্ট আমি হারে হারে টের পাইতেছি।